আপনি নামগুলো প্রকাশ করুন, সেই লিস্টটা কে দেবে? ইলেকশন কমিশন লুকাচ্ছে কেন? কার ভয়ে, কার আদেশে, কার অঙ্গুলি হেলনে? কড়া প্রশ্নের ভয়ে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না তৃণমূল ভবন। তাহলে প্রশ্ন হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছে? তার সাংবাদিক সম্মেলনে কেবলমাত্র বেছে দেওয়া সংবাদ কর্মীদেরকে ডাকা হবে, অর্থাৎ যারা কাউন্টার প্রশ্ন করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্স। আপনারা মাঝে মাঝে এই প্রশ্নটা করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বাংলার সাংবাদিকরা কেন কড়া প্রশ্ন করতে পারে না। আপনাদের এটা জানা উচিত, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা কড়া প্রশ্ন করতে পারে তেমন সাংবাদিকদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্সে ঢুকতেই দেওয়া হয় না। ভয় পেয়েছে ভাইপো, তাই কড়া প্রশ্ন আগেই এড়িয়ে যায়। আজকে যেমন তৃণমূল ভবনে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন ছিল, এই প্রতিবেদন যখন করছি তখনও চলছে, কিন্তু সেখানে একেবারে বেছে বেছে বিট অনুযায়ী সাংবাদিকদের ঢোকানো হলো, যারা কোন রকমই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটাও কড়া সত্য প্রশ্ন করবে না। যেমন আজকেও তিনি নির্বাচন কমিশনকে একেবারে বিজেপির হয়ে কাজ করছে বলে দাগিয়ে দিলেন। একটা সাংবাদিকও কি প্রশ্ন করবে যে আপনি কি করে বলছেন নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে? স্বয়ং নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে ৭৫ লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে, আর নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে আপনি কি করে বলবেন? তামিলনাড়ুতে ডিএমকে শাসন, ১ কোটি নাম বাদ চলে গেছে, আপনি কি করে বলবেন? বিহারে নীতিশ কুমার মোদী জোট সরকার চলছে, সেখানে ৬৩ লক্ষের উপর ভোটারের নাম বাদ চলে গেছে। বিহারে ৫৩ জন বিএলও নীতিশ কুমার সরকারের কর্মী, তারা জেলে চলে গেছিল, অনেকদিন জামিন হয়নি। উত্তরপ্রদেশে ২১ জন বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো সাংবাদিক প্রশ্ন করতেই পারবে না। আপনি এত কিছু হওয়ার পরেও, এত কিছু জানার পরেও বাংলার মানুষকে আসল সত্য না বলে কি করে বলছেন নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে? আর এই প্রশ্নগুলো যারা করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্সে, তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। আজকে আমি চাইনি, আমাকে তো এমনিই ঢুকতে দেবেন, আপনারা জানেন। এরকম কড়া প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন পড়তে চাইবে না, যেটা তার নিজের পেজে লাইভ চলবে। চ্যালেঞ্জ দিচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, প্রেস কনফারেন্সে ওপেন করে দিন, সবাইকে ডাকুন যারা আপনাকে চোখে চোখ রেখে প্রশ্নটা করতে পারবে। আমি তো যাইনি, আমাদের প্রতিনিধি সানিয়া গিয়েছিল এবং যথারীতি দা নিউজ বাংলা শুনেই তাকে ঢুকতে দেয়নি। কি হলো আজকে? যে স্পটে ছিল তার মুখ থেকে শুনুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি কাণ্ডটা ভয় পেয়ে আজকে ঘটালেন, দেখুন আপনারা। কড়া প্রশ্নের ভয়ে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না তৃণমূল ভবন। তাহলে প্রশ্ন হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছে? তার সাংবাদিক সম্মেলনে কেবলমাত্র বেছে দেওয়া সংবাদ কর্মীদেরকে ডাকা হবে, অর্থাৎ যারা কাউন্টার প্রশ্ন করবেন। বা আমাদের রাজ্যে ঘটে চলা একাধিক যে ঘটনা বর্তমানে হচ্ছে, এবং সর্বোপরি এসআইআর এর মতো গুরুত্বপূর্ণ ইস্যু জানিয়ে তৃণমূলের তরফে দিনের পর দিন ভুল বোঝানো হচ্ছে, তা নিয়ে যারা প্রশ্ন করবে না তাদেরকে ঢুকতে দেওয়া হবে, এবং এটা নিয়ে যারা প্রশ্ন করবে তাদেরকে গেটের বাইরে বাধা দেওয়া হবে। কোথাও গিয়ে কি তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে ভয় পাচ্ছেন এবং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার করা প্রশ্নকে ভয় পাচ্ছে? কেন এই কথা বলছি, আজকের প্রতিবেদনে এটাই আপনাদের দেখাবো। সাধারণত আপনাদের সামনে বিভিন্ন খবর নিয়ে আসি, তবে আজকের একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, কিভাবে কড়া প্রশ্নের ভয় পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সংবাদ মাধ্যমের রিপোর্টারদেরকে বাধা দেওয়া হচ্ছে তৃণমূল ভবনের গেটের বাইরে। আমি আগে ভাবতাম এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার সাংবাদিক সম্মেলন করে, কেউ কেন কোনো প্রশ্ন করে না, চোখে চোখ রেখে কি তাহলে আমাদের রাজ্যের সাংবাদিকরা প্রশ্ন করতে পারছে না? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো কাউন্টার প্রশ্নের উত্তর দিতে হয়? আজকে তার কারণটা আমি বুঝতে পারি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন, এবং আমি ভেবেছিলাম সেই সাংবাদিক সম্মেলনে যাব এবং কয়েকটা প্রশ্ন করব। আমি খুব সাধারণ একটা মানুষ, একটা সাধারণ ডিজিটাল মিডিয়ার সাংবাদিক, এমন কি প্রশ্ন করব, দু একটা ছোটখাটো প্রশ্ন করবো ভেবে গেছিলাম। কিন্তু কি হলো, গেটে প্রথমে আমাকে বাধা দেওয়া হলো। আমি আমার হাউস কার্ড দেখালাম, অর্থাৎ আমি যে একটা নির্দিষ্ট সংস্থার কর্মী, একজন সাংবাদিক, তার প্রমাণ হিসাবে আমি আমার হাউস কার্ড দেখালাম। তারপরে আমাকে প্রশ্ন করা হলো, আপনার কাছে কি অ্যাক্রিডিটেশন আছে? অ্যাক্রিডিটেশন অর্থাৎ একটা সরকারের নবান্ন তরফের থেকে দেওয়া হয়, যে সরকারি সমস্ত সংবাদ মাধ্যম, যে কোনো স্যাটেলাইট যদি সকলকে দেওয়া হয় প্রমাণ হিসাবে, সরকারের মানে এই রাজ্যেরই সংবাদ মাধ্যম সেই প্রমাণ হিসাবে দেওয়া হয়। যদিও বিভিন্ন ডিজিটাল মিডিয়ার কাছে, অর্থাৎ আমাদের মতো যে সমস্ত সংবাদ মাধ্যম, তাদের কাছে সেই অ্যাক্রিডিটেশন কার্ড নেই, এটা সবাই জানে। কেবল আমরা নয়, বিভিন্ন অন্যান্য সংবাদ মাধ্যম যারা আমাদের মতো ইউটিউব ফেসবুকে আপনাদের সঙ্গে কথাবার্তা বলে, তাদের কারোর কাছে সেই কার্ডটা নেই। সেই ক্ষেত্রে আমাদের হাউস কার্ড দেখে কনসিডার করা হয়। প্রথম প্রশ্ন তো অ্যাক্রিডিটেশন কার্ড লাগে মুখ্যমন্ত্রী পোস্ট হোল্ডার কারোর জন্য, বা একেবারে কেন্দ্রের নেতা নেত্রী, সেই ধরনের ক্ষেত্রে অ্যাক্রিডিটেশন লাগে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কেন অ্যাক্রিডিটেশন লাগছে সেটা আমি জানি না, যদিও আমি সেটাও মেনে নিয়েছিলাম যে অ্যাক্রিডিটেশন নেই বলে ঢুকতে দিচ্ছেন।
তারপরে আমি যে চিত্র দেখলাম, বেছে বেছে অন্যান্য সংবাদ মাধ্যম অর্থাৎ ডিজিটাল পোর্টাল, যারা আমাদের মতোই পোর্টাল, যাদের কাছে অ্যাক্রিডিটেশন নেই, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। তখন স্বাভাবিকভাবে আমি গিয়ে প্রশ্ন করলাম যে কেন ওনাদের তাহলে কেন ঢুকতে দেওয়া হচ্ছে, আমাদেরকে দেওয়া হচ্ছে না কেন? তার উত্তরে এলো, আপনাদের কাছে সিকিউরিটি চেকে আপনাদের নাম নেই, সিকিউরিটি আপনাদের ঢুকতে অ্যালাউ করছে না। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সিকিউরিটি, তারা আমাদেরকে ঢুকতে অ্যালাউ করবে না। যখন আমি প্রশ্ন করলাম যে কেন অ্যালাউ করছে না, তখন তাদের কাছে কোনো উত্তর নেই। আচ্ছা আপনারাই বলুন না, আমি কেবলমাত্র দ্য নিউজ বাংলার একজন রিপোর্টার, আমি এমন কি ক্ষতি করতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে আমার ব্যাগ চেক হবে, আমার ব্যাগে কিছু নেই, আমার কাছে আমার হাউসের প্রমাণ হিসাবে কার্ড রয়েছে যে আমি সেই হাউসেরই সংবাদকর্মী বা রিপোর্টার, তাহলে আমি ঢুকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এমন ক্ষতি হবে? আমি ধরেও নিলাম যে সিকিউরিটি ইস্যু রয়েছে, তো সেই সিকিউরিটি ইস্যুটা কি কেবলমাত্র আমার জন্য আর বাকিদের জন্য নয়? তাহলে প্রশ্ন হলো, তাহলে কি ওরা এবার ভাবছে যে কারা প্রশ্ন করতে পারে আর কারা প্রশ্ন করতে পারে না, সেই বেসিসে ঢুকতে দিচ্ছে? তাহলে কি ধরে নিতে হবে যে যারা প্রশ্ন করবে না তাদেরকে ঢুকতে দেওয়া হবে, আর আমরা যারা প্রশ্ন করবো আগে থেকে ধরে নেওয়া হচ্ছে যারা প্রশ্ন করবে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না? প্রথমে আপনাদের একটা মজার জিনিস দেখায়, তৃণমূল ভবনের বাইরের ছবিটা একবার দেখায়, এবং ঠিক তৃণমূল ভবনের গেটের কাছে একটা স্ক্যানার লাগানো রয়েছে। স্ক্যানারে কি হয়েছে সেটা আপনাদের বলবো, আগে একবার ছবিটা দেখুন। করতে হবে না, ও আসবেনি। হ্যাঁ ঠিক আছে। এই যে স্ক্যানার দেখতে পাচ্ছেন, আমার পাশে আরেকবার দিলাম, এটা স্ক্যান করলে আপনারা বুঝতে পারবেন একটা ফর্ম বেরিয়ে আসবে, গুগল ফর্ম। আপনারা জানেন আজকাল বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য রাখার জন্য, ডেটা রাখার জন্য গুগল ফর্ম ফিল আপ করানো হয়। আমি ধরেও নিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সিকিউরিটির জন্য গুগল ফর্মটা ফিল আপ করানো হচ্ছে। কিন্তু গুগল ফর্মটা কি রয়েছে, প্রথমে রয়েছে নাম, অর্থাৎ আমার নাম কি, তারপরটা আমি কোন সংবাদ মাধ্যমের কর্মী, সেই হাউসের নাম, সেটা অব্দি ঠিক আছে। তৃতীয় রয়েছে বিট, পরিষ্কার লেখা রয়েছে কোন বিটের কর্মী, অর্থাৎ আপনি কোন পন্থী খবর করেন। একটা সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য একটা রিপোর্টারকে বলতে হবে সে কোন বিটের খবর করে? আমার কিন্তু এটা পরিষ্কার প্রশ্ন। আর বেছে বেছে কেন, আমরা কেন? আর তো বিভিন্ন সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হলো, তাদের কাছে অ্যাক্রিডিটেশন নেই, তারা ডিজিটাল মিডিয়া আমাদের মতোই, তাদেরকে ঢুকতে দেওয়া হলো, তাহলে বেছে বেছে আমরা কেন? তাহলে কি রীতিমতো ছাঁটাই করা হচ্ছে কারা প্রশ্ন করতে পারছে আর কারা পারছে না? আমি খুব সাধারণ একটা ডিজিটাল মিডিয়া দ্য নিউজ বাংলার রিপোর্টার, আমি কি এমন প্রশ্ন করতাম যে আমাকে ঢুকতে দেওয়া হলো না? তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন? হেডিং নেমস, আপনি নামগুলো প্রকাশ করুন। এই 1,36,00,000 বাবার নামের সাথে মিসেন্স, অর্থাৎ দাদু ঠাকুরদা বা ঠাকুরমার সাথে যাদের এজ ডিফারেন্স রয়েছে, এমন কেস রয়েছে 7,137। এটা কুচবিহারের বললাম, এরকম প্রত্যেকটা জেলার আলাদা রিলিজ করেছে। এবার কুচবিহারের কোন ব্লকে, কোন পঞ্চায়েতে বা কোন পুরসভায় কার বাবার নামের সাথে কোথায় মিসম্যাচ হয়েছে, এটা তো প্রকাশ করতে হবে। তাহলে তো সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা গিয়েও স্টোরি করতে পারে যে আদৌ সেটা রয়েছে কি না। সেই লিস্টটা কে দেবে? ইলেকশন কমিশন লুকাচ্ছে কেন? কার ভয়ে, কার আদেশে, কার অঙ্গুলি হেলনে? আর আমি 31 তারিখ দিল্লিতে নিজে যাব, আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাইব। এই যে দেখছেন, এক নাগাড়ে একাধিক মন্তব্য তিনি করে চলেছেন, এই যে তিনি বলে যাচ্ছেন একাধিক কথাবার্তা, ঠিক এটারই কাউন্টার আমরা ভিতরে গিয়ে করতাম। তারই কি ভয় পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তার জন্য আমাকে বাধা দেওয়া হলো। এই যে তিনি এখন সাংবাদিক সম্মেলনে বসে এত কথা বলছেন, যে সাংবাদিক সম্মেলন কাকে বলে, যেখানে একজন বলবেন এবং সাংবাদিকরা প্রশ্ন করবে। সেই সাংবাদিকদের যদি প্রশ্ন করতে বাধা দেওয়া হয়, এবং যারা প্রশ্ন করতে পারে বা আপনার বক্তব্যের কাউন্টার করতে পারে, তাদেরকে এইভাবে যদি বাধা দেওয়া হয়, তাহলে সেটাকে কি সাংবাদিক সম্মেলন বলা চলে? এই প্রশ্ন, এই বক্তব্যগুলোরই যদি আমরা কাউন্টার করবো, তার জন্যই কি আমাদের বাধা দেওয়া হলো? পরিষ্কার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন কাউন্টার প্রশ্নের উত্তর দিতে। তিনি মনে করছেন যে আমাদের মতো ডিজিটাল মিডিয়া, যারা আগামী দিনে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বা মিডিয়ার ভবিষ্যৎ, তাদের প্রশ্নের উত্তর দিতে কি তিনি ভয় পাচ্ছেন, যার জন্য তিনি এই ধরনের ব্যবস্থা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিকিউরিটির তরফ থেকে বেছে বেছে কয়েকটা মিডিয়াকে বাধা দেওয়া হচ্ছে, বাকিদের বাধা দেওয়া হচ্ছে না। তাহলে কি কোথাও গিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে তারা আগে থেকে জানে যে এরা কাউন্টার প্রশ্ন করতে পারে, বা আমাদের রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে প্রশ্ন করতে পারে, যার উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই, যার জন্য আমাদের মতো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে বাধা দেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। জেনে রাখবেন, আমাদেরকে যতই বাধা দেওয়া হোক, এই রাজ্যের এই ধরনের কোনো ঘটনায় কিন্তু আমরা চেপে রাখতে দেবো না। এই প্রেস কনফারেন্সে তারাই ছিল যারা একটাও কড়া প্রশ্ন করবে না।
এই প্রেস কনফারেন্সে তারাই ছিল যারা তৃণমূল বিটটা করতে করতে নিজেরাও তৃণমূলী হয়ে গেছে। এই প্রেস কনফারেন্সে তারাই ছিল যাদেরকে নবান্ন থেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পুজোর সময় অন্যান্য উৎসবের সময় উপহার পৌঁছে যায়। তারা একটাও কড়া প্রশ্ন করবে না, তথ্য প্রমাণ যুক্তি দিয়ে একটাও কাউন্টার প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করবে না। আর যারা করবে তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরে ঢুকতে দেবে না। এই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি এবং তৃণমূলের নীতি। বাংলার মানুষের মুখোমুখি হবার সাধ্য সাহস এখন কোনোটাই এখন আর পিসি ভাইপোর নেই। কি বলবেন আপনারা? আমরা অবশ্য এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।